মাছের মায়ের পুত্র শোক, প্রবাদটি জানেন তো। মাছের মা এজন্য বললাম যে সন্তান হারানোর পর তার জন্য শোকের চাইতে অন্যের মেয়েকে টেনে হিঁচড়ে নামানোই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে পলাশ সাহার মায়ের। সত্যি বলতে কি, এই কাহিনী অনেক মেয়ের জীবনের কাহিনী। এই নাটকে সব সময়ই মেয়েরাই ভোগান্তি ভোগ করে, ছেলেটি কখনো তার মাকে ছাড়ে না। এই প্রথম দেখলাম একজন পুরুষ জীবনের ওপর কতটা বিতৃষ্ণা নিয়ে চিরতরে চলে গেল। কখনোই সে কাপুরুষ নয়, বরং সে শিক্ষণীয় দৃষ্টান্ত। এরপর যদি পুত্রের শুভকামনা করা মায়েরা কিছুটা শেখে, কোনো এক সময়ে অধিকার ছেড়ে দিয়ে মায়েদের উচিত নিজের পুত্র এবং পুত্রবধূর সুখ কামনা করা, নিজের নববিবাহিত ছেলেদের একটু স্পেস দেওয়া, তার বউকে নিয়ে যে সে ঘুরতে যাবে, একটু সময় কাটাবে, সেটুকু জ্ঞান বুদ্ধি যেন সেই মায়ের থাকে। অথচ পলাশ সাহার মা তাকে কোনো স্পেসই দিত না তার স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটানোর। এমনকি তারা হানিমুনে যখন গিয়েছিল তখনও নাকি তিনি তাদের সাথেই গিয়েছিলেন। এটা কোনো কথা? আপনারাই বলেন। অল্প বয়সী মেয়েটা চেয়েছিল তার স্বামীর সঙ্গ, আর তার মা চেয়েছিল সে আরও পড়াশোনা করে আরও অফিসার হোক। বাবাকে হারিয়ে মাকে আঁকড়ে বড় হওয়া পলাশ সাহা জানতেন না তার কোনো ব্যক্তিগত জীবন গড়ার অধিকার নেই, সে কেবল আপাদমস্তক মায়ের ছেলে।